প্রিয় দর্শক, একসময় যে ছেলেটিকে অবহেলা আর উপেক্ষার শিকার হতে হয়েছে, আজ সেই ছেলেটি বাংলাদেশের বড় ভরসা। বলছিলাম মেহেদী হাসান মিরাজের কথা। দলে থেকেও অনেক সময় বেঞ্চে বসে থাকতে হয়েছে তাকে। সুযোগ না পেয়ে প্রশ্ন উঠেছিল তার সাথে কেন এমন আচরণ। তবে সব প্রশ্নের জবাব দিয়েছেন নিজের পারফরম্যান্স দিয়েই। ব্যাট বল দুদিকেই দুর্দান্ত করে এখন তিনি বিশ্বের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের অলরাউন্ডারের প্রতীক ছিলেন সাকিব আল হাসান। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে মিরাজ দেখিয়ে দিচ্ছেন তিনি সেই জায়গা পূরণের জন্য প্রস্তুত। সব বাধা পেরিয়ে মিরাজের এই উঠে আসা এখন বাংলাদেশের ক্রিকেটের জন্য এক বড় আশার নাম। এখন শুধু সময়ের অপেক্ষা, তিনি কি হতে পারবেন বিশ্বের সেরা অলরাউন্ডার। পাকিস্তানের বিপক্ষে সিরিজটা 2 হাত ভরে দিয়েছে মেহেদী হাসান মিরাজকে। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 2 নম্বরে উঠে আসা মিরাজের সর্বোচ্চ অর্জন। সাকিব আল হাসান পরবর্তী সময়ে কোনো টাইগার ক্রিকেটারের এই লম্বা লাফ দেশের ক্রিকেটের জন্যও ভালো। শুধু তাই নয়, ওয়ানডে বোলার র্যাঙ্কিংয়ের 7 নম্বর বোলার এখন মিরাজ, আর ব্যাটিংয়ে তার অবস্থান 68 নম্বরে। এবং এই 68 নম্বর পজিশনটাই একটা গুরুত্বপূর্ণ বার্তা দেয় মিরাজকে নিয়ে। 2022 সালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করার পর থেকেই মিরাজকে ব্যাটিংয়ে আরও ব্যবহার করার চিন্তা চাপে টিম ম্যানেজমেন্টের মাথায়, এবং হয়ও তাই। 2023 থেকে মিরাজকে দিয়ে ওপেনিং কিংবা টপ অর্ডারে ব্যাটিং করানো শুরু করে বাংলাদেশ দল ম্যানেজমেন্ট। নতুন রোলে মিরাজ কখনো সফল হয়েছেন, কখনো হয়েছেন ব্যর্থ, কিন্তু মিরাজের ব্যাটার সত্তাকে কাজে লাগাতে গিয়ে স্পষ্টভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার বোলিং। ওয়ানডেতে মিরাজের ক্যারিয়ার বোলিং গড় 35, অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে 35 রান খরচায় একটা করে উইকেট পান তিনি। কিন্তু 2023-এ তার বোলিং গড় ছিল 42, 2024-এ তা 50 এবং 2025-এ ছিল 41। 2024-এ মিরাজের বোলিংয়ের অবস্থা ছিল সবচেয়ে বাজে। এর পেছনে কারণও আছে। সে বছর আফগানিস্তান সিরিজ থেকে টানা 4-5 নম্বর পজিশনে ব্যাট করা শুরু করেন তিনি, আর এই সময়টাতেই টানা 5 ম্যাচ উইকেট শূন্যও ছিলেন মিরাজ। ব্যাটিংয়ের সাথে বোলিংয়ের সম্পর্কটা কি? নিশ্চয়ই এই চিন্তা আসছে মনে। আন্তর্জাতিক ক্রিকেটে ওপরের দিকে ব্যাট করতে হলে ঠিক রাখতে হয় টেকনিক, প্রয়োজন পড়ে অনেক বেশি ব্যাটিং অনুশীলনের, ফলে বোলিং নিয়ে কাজ করার সময় সুযোগ যায় কমে। সাকিব আল হাসান বহুবার বলেছেন বোলিংটা তার প্রাকৃতিকভাবেই হতো, আলাদা করে কাজ করতে হতো ব্যাটিং নিয়ে। তাছাড়াও বাঁহাতি স্পিনার হওয়ায় বাড়তি সুবিধাও পেতেন আল হাসান। অন্যদিকে তেতো হলেও সত্যি ডানহাতি স্পিন ক্রিকেটের সবচেয়ে সাদামাটা কৌশলের একটা। এই রোলে টিকে থাকতে বোলারকে শিখতে হয় অনেক বেশি নতুন নতুন কৌশল। তাই মিরাজের বোলিংয়েও সময় দিতে হয় অনেক বেশি। ব্যাটিং অর্ডারে ওপরের দিকে যাওয়া আর বোলিংয়ে ভয়ানক হয়ে ওঠা দুটোই একসাথে, তাই বেশ কঠিন মিরাজের জন্য। জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের বুদ্ধিতে ব্যাটিং অর্ডারে আবার 7 নম্বরে ফিরে এসেছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাট বল দুয়েই সমান পারদর্শী হওয়ার স্বপ্ন বাদ দিয়ে এই পজিশনই মিরাজ এবং দলের জন্য ভালো দুটো কারণে। প্রথমত, ক্রমশ কঠিন হয়ে ওঠা সাদা বলের ক্রিকেটে নিজের বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করতে পারবেন মিরাজ। দ্বিতীয়ত, সাথে ব্যাটিং করতে চাইলে টেকনিক নিয়ে কাজ করতে হবে না খুব বেশি, বরং শুধুই দ্রুত রান তোলার দিকটা খেয়াল রাখতে হবে, যা সহজ এবং কার্যকরী হবে ক্যাপ্টেনের জন্য। টপ কিংবা মিডল অর্ডার ব্যাটার হওয়ার স্বপ্ন বাদ দিয়ে এই 2 পজিশনেই মিরাজ নিজেকে শানিত করতে পারলে দলের যেমন লাভ হবে, হয়তো একদিন তিনি নিজেও হতে পারবেন বিশ্বসেরা অলরাউন্ডার। ফয়সাল হাবিব,